অবশেষে এলো সেই শুভক্ষণ। মা দেখুন চলে এসেছে। আমাদের মনে আনন্দের আর সীমা নেই। তাই আর দেরি না করেই মেলা দেখতে যাব বলে রেডি হচ্ছিলাম। সকাল থেকে সব কিছু ভালোই যাচ্ছিল। এই দিদিটা আবার সন্ধ্যাবেলায় মেলা থেকে গিয়ে বাচ্চাদের জন্য এই বেলুনগুলো কিনে নিয়ে এসেছিল। এই বেলুনগুলো ছিল এখানকার ইউনিক জিনিস, তাই ও আর দেরি করেনি, সবার জন্য একটা করে নিয়ে বাড়ি চলে এসেছিল। আমিও আর না থাকতে পেরে বেশ আলোগুলো জ্বলছিল, একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো চলুন এবার আপনাদের সাথে রাতের ভিডিওটা শেয়ার করব। সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম, সব কিছু বেশ ভালোই চলছিল। মেলা থেকেও ঘুরে এসেছিলাম, ঘুরতে গিয়েছিলাম চারিদিকটা। যখন গিয়েছিলাম তখন দেখছি তখনও মাঠ সাজানো হচ্ছে, ঠাকুরকে সাজানো হচ্ছে, মন্দির পরিষ্কার করা হচ্ছে। প্রতিমাকে এখনও ঠিকঠাক করে সাজানো হয়নি। সবাই অনেক মালা দিয়েছিল, সব পরাচ্ছিল, চারিদিকটা গোছগাছ হচ্ছিল। বাউন ঠাকুর মশাইও চলে এসেছিল। তো আমরা একটু দেখে সব কিছু করে ঘুরে ফিরে মেলাটা দেখে তারপর বাড়ি আসবো বলে ঠিক করছিলাম। তারপর ভেবেছিলাম আবার যাব। তখন বুঝতে পারিনি যে আমার আর যাওয়া হয়ে উঠবে না। সব সারাদিন ভালো গিয়েছিল, হঠাৎ করে আমার শরীরটা হয়ে গিয়েছিল খারাপ। এমনভাবে শরীরটা আমার খারাপ হয়েছিল যে ঠাকুর আর আমাকে টানায়নি। যেহেতু মজাটা আমিই বেশি করছিলাম, তাই হয়তো মায়ের বেশি সহ্য হয়নি। যেহেতু এই মাকে আমি খুবই ভালোবাসি, তাই আমি সারা রাতই এই পুজোতে থাকি। তো কি আর করা যাবে বলুন, শরীরের উপর তো কারো হাত নেই। তো যাই হোক, আমরা মাঠের মধ্যে অনেকক্ষণই ছিলাম। তারপর আবার সবাই মিলে কপালে টিকা পরাচ্ছিল। আমি আর আমার মেয়ে এই সুযোগটা আর মিস করিনি, তাই আমরাও একটু টিকা পরে নিলাম। টিকা পরে নিয়ে সবাই একটু মাঠে ঘুরতে লাগলাম। সবাই একটু আইসক্রিম খাওয়ালাম, একটু ফুচকা খেলাম। ওই যা হয়, কি আর মেলায় গেলে কি আর খালি মুখে ফিরে আসা যায়। তাই সবাই মিলে আমরা একটু খেয়ে নিলাম। আবার ছোটো মেয়েটাকেও একটু দেখছি কপালে তিলক টেনে দিল। বেশ ভালোই লাগছিল বলুন আমাদের দেখতে। সন্ধ্যাটা বেশ ভালোই কাটছিল। তার মধ্যেই যে কোথা থেকে কি হয়ে গিয়েছিল বুঝতে পারছিলাম না। তখনই আমার শরীরটা যেন খুব একটু খারাপ খারাপ লাগছিল। কিন্তু ওই যে মজায় থাকলে মানুষের আর কিছু মনে থাকে না, তাই অত কিছু গুরুত্ব দিইনি। তাই মেলাটা আমরা বেশ ভালোভাবেই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর কি যে হলো জানি না, হঠাৎ করে বাড়ি এসেই হঠাৎ শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ল। এমন অসুস্থ হয়ে গেল যে আমাকে একদম বিছানায় ফেলে দিল। চারিদিকে দেখেছেন কত লোকজন, কত হই হুল্লোড়। ভাবতে পারিনি যে আর আসতে পারবো না। আর আজকের রাতটা চলে যাওয়া মানে আবার একটা বছরের অপেক্ষা। দেখতে পেয়েছেন তো, আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে শরীরটা আমার খুবই খারাপ ছিল। এদিকে মেলাটা চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। মেলাতে অনেক কিছু এসেছিল। এখানে যেমন সমস্ত কিছু ছিল, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল জিনিস। এদিকে ছিল বাচ্চাদের সব খেলনা, টেডি বিয়ার, এইসব সমস্ত কিছুই। এগুলো সব মানে ট্যাগ মারা ছিল, বিভিন্ন ধরনের দাম ছিল। তো আমার তখন থেকে শরীরটা এত খারাপ লাগছিল যে আমি আর কিছু দোকানে ঢুকতে পারিনি। ওই চারিপাশ থেকে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আমি চলে এসেছিলাম। তো বেশ ভালোই লাগছিল, গরমে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর বেশ একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর এখানে কানেরগুলো দেখুন কি যে ভালো লাগছে দেখতে, যে কি বলবো। কানেরগুলো এত সুন্দর লাগছিল, দেখুন যেন চকচক চকচক করছে, খুব ভালো লাগছিল। এদিকে মেয়েরা বেলুন কিনে নিয়ে খুব সুন্দরভাবে খেলা করছিল। ওদেরকেও বেশিক্ষণ আমি নিয়ে থাকতে পারিনি, তো ওই জন্য ওদেরকে একটু এক জায়গায় দাঁড় করে দিয়েছিলাম। আর গরমটা ছিল প্রচণ্ড, তাই ওরা একটু খেলা করছিল, হাওয়াতে আমি একটু বসে পড়েছিলাম। আর এদিক থেকে আমার বোন একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল। এদিকে বাড়ি এসেই ব্যাস আমার আরম্ভ হয়ে গেছে, একদম মাথা ঘুরে পড়ে যায়। দেখুন একদম কি অবস্থা আমার। সারাদিনটা এত ভালোভাবে কেটেছিল, ভাবতে পারিনি যে রাতটা আমার জন্য এরকম কাল হয়ে দাঁড়াবে, যে আমাকে একদম সেলাইনের বোতল ঝুলিয়ে শুয়ে থাকতে হবে। চলুন ভিডিওটা এখানেই